ওকে, রেকর্ডটা স্টার্ট হয়ে গিয়েছে। ওকে, আমরা হচ্ছে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে লোগো ডিজাইনের হচ্ছে থিওরিক্যাল ক্লাস। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা লাইভ লোগো ডিজাইন হচ্ছে করব। তো এখানে যদি হচ্ছে আমরা আসি একটু পাওয়ার পয়েন্টে, ফাইল। ওকে, তো এখানে প্রথমত প্রেজেন্টেশনে যদি হচ্ছে আমরা দেখি লোগো ডিজাইনের হচ্ছে কিছু কনসেপ্ট হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ফাইলটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? যে পিডিএফ ফাইলটা আছে এটা শেয়ার করব। তো এখানে কোনো কিছু কনসেপ্ট হচ্ছে দেয়া হয়েছে, ঠিক আছে? দেন এরপরে হচ্ছে নিচের দিকে যদি হচ্ছে আমরা আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 স্টেপস টু এ পারফেক্ট লোগো। একটা পারফেক্ট লোগো মেক করার জন্য আপনাকে 10টা স্টেপ হচ্ছে ফলো করতে হবে, ঠিক আছে? একটা লোগো মেক করার জন্য আপনাকে 10টা স্টেপ হচ্ছে ফলো করতে হবে। এখন 10টা স্টেপ ফলো করতে হবে, ধরেন আমরা মাঝে মধ্যে হচ্ছে এরকম লোগো করে লাইক হচ্ছে 2000 বা 3000 বা 5000। এখন আমার কিছু লোগো করা হয়ে থাকে আবার হচ্ছে 8-10 হাজার বা 15,000 টাকারও লোগো করা হয়ে থাকে। তো তখন আমরা 15,000 টাকার লোগোর জন্য যে 10টা স্টেপ ফলো করব, 2-3 হাজার টাকার লোগোর জন্য কি 10টা স্টেপ ফলো করব? না, ঠিক আছে? সেটা হচ্ছে ডিপেন্ড করবে আসলে ক্লায়েন্টের হচ্ছে রিকোয়ারমেন্টের উপরে বা পেমেন্টের উপরে, ওভারঅল বিষয়গুলোর উপরে। বাট আমরা যদি হচ্ছে প্রফেশনালি লোগো ডিজাইন করতে যাই, তাহলে এই 10টা স্টেপ হচ্ছে আমাদেরকে করতে হবে, স্টেপগুলো হচ্ছে ফলো করতে হবে, ঠিক আছে? কি কি স্টেপ হচ্ছে আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে আমরা দেখব। দেন এরপরের স্লাইডে যদি হচ্ছে যাই, হোয়াট ইজ এ লোগো, লোগোটা আসলে মূলত কি, একটু রেসপন্স করেন তো, প্রত্যেকে রেসপন্স করেন। হোয়াট ইজ এ লোগো, একটু রেসপন্স করেন, একটু রেসপন্স করেন, আপনারা প্রত্যেকে রেসপন্স করেন। কি ব্যাপার, বাকিরা রেসপন্স করেন না কেন আপনারা? আচ্ছা, মূলত হচ্ছে আমরা যারা বলছি যে ব্র্যান্ড বা হচ্ছে মানে প্রতীক, এরকম যে বিষয়গুলো বলছে, ওভারঅল কিন্তু এই যে একটা প্রতিষ্ঠানের হচ্ছে ব্র্যান্ড পরিচিতি, লাইক ওভারঅল সবকিছু আসলে গুছিয়ে মানে একই একই হচ্ছে বিষয়, রাইট? লোগো হচ্ছে মূলত একটা সিম্বল অথবা একটা প্রতীক, ঠিক আছে? মূলত হচ্ছে যেটাকে দেখে মানুষ ফাইন্ড আউট করতে পারবে যে এটা এই কোম্পানি, রাইট? আমরা যারা হচ্ছে অ্যাপেল ইউজার আছি, তো যারা হচ্ছে অ্যাপেল ইউজ করি, আপনারা খেয়াল করবেন আমাদের হচ্ছে, ধরুন যদি হচ্ছে কেউ অ্যাপল হচ্ছে ইউজ করে থাকে, দেখবেন যে হচ্ছে পিছনে কি থাকে, একটা অ্যাপলের সিম্বল থাকে, তাই না? সেখানে কি একটা সাইন থাকে, সেখানে কি লেখা আছে যে অ্যাপল, সেখানে কি লেখা থাকে? লেখা থাকে না। বাট আমরা কিন্তু হচ্ছে সিম্বলটা দেখে, সাইনটা দেখে কিন্তু ফাইন্ড আউট করতে পারি যে হচ্ছে এটা অ্যাপলের প্রোডাক্ট, রাইট? ওকে, তো লোগোটা হচ্ছে ওভারঅল হচ্ছে সব মিলিয়ে লোগোটা মূলত হচ্ছে একটা প্রতীক, একটা হচ্ছে সিম্বল, ঠিক আছে? ওকে, এরপরে যদি হচ্ছে আমরা আসি লার্ন লোগো। তো এই যে হচ্ছে আমরা এখানে দুইটা লোগো দেখতে পাচ্ছি, ব্র্যান্ডগুলোর নাম বলেন তো আপনারা, এই দুইটা লোগোর ব্র্যান্ডের নাম বলেন তো একটু। নাইকি আর মাইক্রোসফট। ওকে, দেখেন এখানে কিন্তু হচ্ছে আমরা দেখে কিন্তু খুব সহজে কিন্তু হচ্ছে ফাইন্ড আউট করে ফেলতে পারছি, রাইট? দেখে কিন্তু ফাইন্ড আউট করে ফেলতে পারছে। এখন বিষয় হচ্ছে আপনাদের হচ্ছে আজকের ক্লাসে হিউজ পরিমাণ টপিকস হচ্ছে আপনাদের থাকবে, ঠিক আছে? হিউজ পরিমাণ সরি হোমওয়ার্ক আপনাদের হচ্ছে থাকবে। তো মূলত হচ্ছে যেমন এই লোগোগুলোর হচ্ছে মেমোরেবল বা হচ্ছে সিম্পল, দেন হচ্ছে আপনার বেশ কিছু হচ্ছে বিষয় আছে, বা এই লোগোগুলোর হিস্টোরি কি, এই যে লোগোগুলো মেক করা হয়েছে তার পিছনে অবশ্যই হচ্ছে তাদের কোনো না কোনো হিস্টোরি আছে বা মেমোরেবল কোনো বিষয় আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, লার্ন লোগো মানে হচ্ছে এই লোগোগুলো থেকে আমাদের আসলে শিখতে হবে। লাইক হচ্ছে ধরেন আমরা যদি হচ্ছে নাইকিকে যদি হচ্ছে ধরি, বা হচ্ছে এটাকে যদি ধরি মাইক্রোসফটটাকে, তাহলে হচ্ছে এর পিছনের হিস্টোরিগুলো হচ্ছে কি করতে হবে, এই লোগোগুলোর পিছনের হিস্টোরিগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। কেন হচ্ছে এত সিম্পল বা মেমোরেবল লোগোটা মেক করা হয়েছে, তার ইতিহাসটা কি, এই বিষয়গুলো যখন পড়বো তখন আমাদের মধ্যে অনেক কিছু আসলে হচ্ছে ডেভেলপ হবে, বুঝতে পেরেছেন? তো আমি সাইটটা হচ্ছে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব, আপনারা হচ্ছে দেখবেন, পড়ে নেবেন এগুলা। এরপরে যদি হচ্ছে আমরা আসি পরে স্লাইডে, এস্টাবলিশ ইউর ওন ডিজাইন প্রসেস, ঠিক আছে? একটা লোগো ডিজাইন প্রসেস করার জন্য, এস্টাবলিশ করার জন্য আপনাকে কি কি প্রসেসগুলো মেনটেন করতে হবে, এই যে উপরে আমরা দেখেছিলাম এখানে হচ্ছে কি 10টা স্টেপ, রাইট? এই যে নিচে যদি আসি কোন কোন স্টেপগুলো হচ্ছে আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি।
প্রথমত যেটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে ব্রিফ। ব্রিফ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, বিকজ অফ হচ্ছে একজন ক্লায়েন্ট কি চাচ্ছে সে তার এই যে ব্রিফের মধ্যেই হচ্ছে আপনাকে ওভারঅল বিষয়টা কিন্তু হচ্ছে সে বুঝিয়ে দিবে, ঠিক আছে? তো ব্রিফটা হচ্ছে আমি অলওয়েজ হচ্ছে বলি স্টুডেন্টদেরকে, যেটা হচ্ছে একবারের জায়গায় প্রয়োজনে তিনবার পড়বা। মানে একবারের জায়গায় তিনবার পড়তে হবে, কারণ এক্স্যাক্টলি সে কি চাচ্ছে সেটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। ধরেন ক্লায়েন্ট চাচ্ছে একরকম ভাবে, আপনি একরকম ভাবে তাকে হচ্ছে ডেলিভারি দিচ্ছেন, তাহলে কিন্তু সে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? তো আপনি যখন হচ্ছে বুঝতে পারবেন বা ক্লিয়ারলি বুঝবেন যে হচ্ছে ক্লায়েন্ট কি চাচ্ছে, তখন আপনার নিজের কাছেও কিন্তু কাজ করতে অনেক ইজি লাগবে। ওকে, তো প্রথমত হচ্ছে আমাদের কি করতে হবে, ব্রিফটা পড়তে হবে। সেকেন্ডে যদি হচ্ছে আসি রিসার্চের বিকল্প আসলে কিছু নেই। নট অনলি হচ্ছে লোগো ডিজাইনের ক্ষেত্রে, আপনি যে কোনো ডিজাইনই করেন না কেন, লোগো ডিজাইনের বিকল্প কিন্তু হচ্ছে কিছু নেই। সরি, আর আমাদের হচ্ছে রিসার্চের বিকল্প আসলে হচ্ছে কিছু নেই, ঠিক আছে? তো রিসার্চ হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের জন্য হচ্ছে করে থাকি। বেসিক্যালি আমি যদি হচ্ছে আমার কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকদিন 1 ঘন্টা শুধুমাত্র থাকে আমার রিসার্চের জন্য, যেটা অফিসিয়াল টাইম আমাকে হচ্ছে বরাদ্দ করে দেওয়া হয়েছে। 1 ঘন্টা তুমি তোমার রিসার্চের জন্য রাখতে পারো। তো দ্যাটস ওয়াই কিন্তু হচ্ছে প্রত্যেকদিন রিসার্চ করতে হয়। আর অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনারা প্রত্যেকদিন নিত্য নতুন কিছু হচ্ছে শিখতে হবে, নিত্য নতুন কিছু হচ্ছে জানতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে রিসার্চের বিকল্প কিছু নেই আমাদের, ঠিক আছে? ওকে, এরপরে যদি হচ্ছে আমরা আসি রেফারেন্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো ডিজাইন করি তার হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে এক্সাম্পল থাকে, কয়েকটা রেফারেন্স আসলে হচ্ছে থাকে, ঠিক আছে? তো রেফারেন্স মূলত হচ্ছে আপনি দেখেছেন রেফারেন্স কে এরকম, দেন আপনি আপনার মতো করে হচ্ছে সেটাকে স্টাবলিশ করতে হবে। আপনি রেফারেন্স দেখে যে রেফারেন্সের মতো করে করে পেলেন, বিষয়টা কিন্তু হচ্ছে এরকম না। বুঝতে পেরেছেন? ওকে, দেন হচ্ছে স্কেচিংটা হচ্ছে লোগো ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে যারা স্কেচ করতে পারে তারা একটু হচ্ছে প্রায়োরিটি বেশি পাবে, বিকজ অফ হচ্ছে যেহেতু স্কেচ করে আসলে লোগো ডিজাইনের একটা প্রেজেন্টেশন বা লোগো ডিজাইন মেক করা হয়, সেটা খুব ইজি প্রসেসে। মূলত আপনার স্কেচে যত বেশি ইনপুট দিতে পারবেন, আপনার ইনপুটটা হচ্ছে তত বেশি হচ্ছে বেটার হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে স্কেচ কি আপনি প্রত্যেক লোগো ডিজাইনে করবেন? না, আমি বলবো যে হচ্ছে না। লাইক আমি যদি হচ্ছে একটা পেজ হচ্ছে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে রিসেন্টলি একটা লোগো ডিজাইন করেছিলাম। আমি যদি এখান থেকে একটা পেজ আপনাদেরকে হচ্ছে দেখাই, কি জানি নাম ছিল এটার, আই ক্লোথ শপিং, রাইট? দেখো, আমি যদি হচ্ছে পেজটাতে আসি, এই যে এটা হচ্ছে একটা ই কমার্স সাইট, লাইক হচ্ছে প্যান্ট শার্ট এরকম টাইপ হচ্ছে বিক্রি করে, ঠিক আছে? গুলশান একেই। ওকে, এই যে তাদের হচ্ছে এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন আই ক্লথ শপিং এ, এই লোগোটা হচ্ছে মূলত আমি মেক করে দিয়েছিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে লাইক কত পে করেছিল, 3,000 টাকা পে করেছিল। মেবি হচ্ছে 1 আওয়ার, মানে 1-1.5 ঘন্টার মতো হচ্ছে লেগেছিল। এখন এখানে হচ্ছে আমি যে স্টেপগুলো হচ্ছে আপনাদেরকে হচ্ছে বলছি, এখানে 10টা স্টেপ হচ্ছে আমাদের ফলো করতে হবে। ব্রিফ করতে হবে, রিসার্চ করতে হবে, রেফারেন্স, স্কেচ বা যে যে বিষয়গুলো আছে, রিভিশন, প্রেজেন্টেশন, ডেলিভারি, সাপোর্ট, বেশ অনেকগুলো বিষয় আছে। এখন এই লোগোর ক্ষেত্রে কি হচ্ছে আমি এই বিষয়গুলো মেনটেন করেছি না, কারণ হচ্ছে তার অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করবে যে আমি কতটুকু তাকে সময় দিব, কতটুকু কি করব, ঠিক আছে? এখন কেউ একজন আপনাকে 500 টাকা দিয়ে যে হচ্ছে লোগো ডিজাইন করছেন, আপনি তার জন্য কি এই বিষয়গুলো ওভারঅল বিষয়গুলো মেনটেন করবেন? এগুলো মেনটেন করতে গেলে আপনার 2-3 দিন লাগবে। এখন 2-3 দিন আপনি 500 টাকা 1,000 টাকার একটা লোগোর জন্য যদি 2-3 দিন সময় দেন, শ্রম দেন, তাহলে তো হবে না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের উপরে বা তার অ্যামাউন্ট ওভারঅল সবকিছুর উপরে আসলে হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি কি প্রসেসগুলো মেনটেন করবেন নাকি না। মূলত এটা যখন মেক করা হয়েছিল, সে জাস্ট নিজে একটা স্কেচ কলম দিয়ে একটা স্কেচ করে যে ভাই আমি এরকম চাচ্ছিলাম, এরকম একটা আমাকে জাস্ট করে দিলে হবে। দেন হচ্ছে আমি জাস্ট স্কেচটা দেখে এই প্রসেসে তাকে এটা হচ্ছে করে দিয়েছিলাম। ওকে, তো মূল কথা হচ্ছে এখানে যে আমরা হচ্ছে একটা লোগো স্টাবলিশ করার জন্য যে প্রসেসটা দেখিয়েছে, এটা হচ্ছে প্রফেশনাল। লাইক হচ্ছে অ্যামাউন্টটা যখন অনেক বিগ থাকবে, বেশি থাকবে, দেন আপনি এই বিষয়গুলো হচ্ছে মেনটেন করবেন। বাট আপনার হচ্ছে ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবে অনেক কিছু, ঠিক আছে? একেবারে যে আপনি অনেক সময় বাদ দিয়ে দিবেন বিষয়টা এরকম না। অনেক সময় ব্রিফ, রিসার্চ বা হচ্ছে রেফারেন্স, এই বিষয়গুলো আপনাকে হচ্ছে একটু দেখতে হবে। ওকে, তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের মেনটেন করতে হবে। রিসার্চ, দেন হচ্ছে রেফারেন্স, স্কেচ, দেন এরপরে রিভিশন, প্রেজেন্টেশন বা ডেলিভারি, দেন হচ্ছে এরপরে যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, কিছু সাপোর্টও হচ্ছে আপনাকে দিতে হবে। দেন এরপরে নিচের দিকে যদি আসি, এই 10টা থেকে আমি আরেকটু হচ্ছে আপনাদের জন্য শর্ট করে নিয়ে এসেছি। প্রথমত হচ্ছে ব্রিফ, খেয়াল করেন এখানে ব্রিফের পরে হচ্ছে আমরা যাই হচ্ছে রিসার্চ করার জন্য রিসার্চ করব, দেন হচ্ছে স্কেচ করব, দেন হচ্ছে কনসেপ্ট জেনারেট করব, এরপরে আসেন হচ্ছে প্রেজেন্টেশন, দেন হচ্ছে ইমপ্রুভমেন্টের পরে যদি হচ্ছে ডেভেলপমেন্টের প্রয়োজন হয় ডেভেলপমেন্ট করবেন, দেন হচ্ছে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আপনি কি করবেন, ডেলিভারি দিবেন। বুঝতে পেরেছেন? তো আমরা হচ্ছে উপরেগুলো বাদ দিয়ে আপনারা যদি হচ্ছে এই প্রসেসটাও মেনটেন করেন, তাহলে খুব সহজেই আপনি একটা লোগো এস্টাবলিশ কিন্তু করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন?
ওকে, এরপরে যদি হচ্ছে আমরা নিচের দিকে আসি, জাস্ট এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, একটু খেয়াল করেন। প্রথমত পেন্সিল স্কেচ করা হয়েছে, দেখেন পেন্সিল দিয়ে স্কেচ করা হয়েছে। স্কেচ করার পর এটাকে হচ্ছে ডিজিটালাইজ করা হয়েছে, মানে এটাকে স্কেচ করার পর ছবি তোলা হয়েছে, ছবি তুলে ইলাস্ট্রেটর নিয়ে এসেছে, দেন এটাকে ডিজিটালাইজ করা হয়েছে। ডিজিটালাইজ কিভাবে করা হয়েছে, এটাকে পাত করা হয়েছে, প্রত্যেকটা পার্ট ধরে ধরে হচ্ছে পাত করা হয়েছে। তো আমরা হচ্ছে ম্যাপের একটা পাত করেছিলাম, আপনাদের মনে আছে ম্যাপের? আমরা ইলাস্ট্রেটর প্রথমের দিকে হচ্ছে ম্যাপের একটা হচ্ছে পাত করেছিলাম, রাইট? আর একটা হচ্ছে কার্টুন বা এরকম টাইপ কিছু একটা হচ্ছে পাত করেছিলাম, মনে আছে? প্রত্যেকটা পার্ট ধরে ধরে হচ্ছে আমরা আলাদা করেছি, স্কেচ করেছি, মানে স্কেচগুলো আলাদা আলাদা পার্ট করে দেন হচ্ছে সেখানে কি করেছে, কালারগুলো আসলে অ্যাপ্লাই করেছিলাম, রাইট? টমের একটা হেড হচ্ছে দেওয়া হয়েছিল, বাট একটা ম্যাপ ছিল। তো মূলত হচ্ছে বিষয়টা এরকমই, মূলত বিষয়টা এরকম, একটা পেন্সিল স্কেচ করা হয়েছে, করার পর এটাকে ইলাস্ট্রেটরের ছবি তুলে নিয়ে এসেছি, নিয়ে আসার পর এটাকে হচ্ছে কি করেছে, ডিজিটালাইজ করা হয়েছে, ঠিক আছে, পাত করা হয়েছে। দেন এরপরে হচ্ছে এটার মধ্যে কালার অ্যাপ্লাই করা হয়েছে, যেহেতু আমার এখানে প্রত্যেকটা আলাদা আলাদা, দেন হচ্ছে আমরা খুব সহজে কিন্তু কালারটা অ্যাপ্লাই করে ফেলতে পারছি। এখানে কালারটা অ্যাপ্লাই করা হয়েছে, কালারটা অ্যাপ্লাই করার পর এখানে টেক্সট অ্যাড করা হয়েছে, খেয়াল করেন স্টেপ বাই স্টেপ কোথা থেকে উঠে আসতেছে, দেন টেক্সট অ্যাড করা হয়েছে, দেন হচ্ছে ফাইনাল কার্টুন লোগো এটা, ঠিক আছে? খেয়াল করেন তো কোথায় থেকে উঠে আসছে। তো স্কেচ হচ্ছে এখানে যারা হচ্ছে থাকে না যে স্কেচ ভালো জানে, তো তারা হচ্ছে এখানে একটু বেনিফিট পাবে। আর যারা হচ্ছে আমরা স্কেচ জানি না, বেসিক্যালি আমি নিজেও স্কেচ জানি না, কিন্তু এরকম মানে কাজ করার জন্য যেটুকু দরকার এটুকু শিখেছি, বাট আগে থেকে এরকম কোনো হচ্ছে বিষয় ছিল না। তো এটা হচ্ছে যারা স্কেচ করতে পারে না তারা আবার হচ্ছে মন খারাপ করে চলবে না, মন খারাপ করলে চলবে না। এটা হচ্ছে বেসিক যে স্কেচগুলো, এগুলো আপনি নিজে আইডিয়া থেকে আসলে মানে কাজ করতে করতে চলে আসবে। আর যারা আগে থেকে জানে তার একটা হচ্ছে এক্সট্রা একটু বেনিফিট পাবে, এটাই হচ্ছে মূল বিষয়। বাট আগে থেকে যারা স্কেচ করতে জানে তারা ভালো আউটপুট কিন্তু হচ্ছে নিয়ে আসতে পারবে। ক্লিয়ার? ওকে, এরপরে যদি হচ্ছে আমরা আসি আস্কিং দ্য রাইট কোশ্চেন, হ্যাঁ, আস্ক দ্য রাইট কোশ্চেন। তো মূলত হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে আমাদের রাইট কোশ্চেনগুলো বা রাইট যেগুলো হচ্ছে কোশ্চেন করার দরকার সেগুলো হচ্ছে কোশ্চেন করতে হবে। তো বেসিক্যালি আমাদের মধ্যে হচ্ছে একটা অভ্যাস আছে, কি বেসিক্যালি বাঙালিদের মধ্যে এই অভ্যাসটা বেশি থাকে যে হিউজ পরিমাণ কোশ্চেন করা হয়ে থাকে। ধরুন কোন একটা কাজ দিয়েছে, আমি একটা মোশনের কাজ দিয়েছিলাম লাইক হচ্ছে 2 ইয়ার্স আগে আমার একটা ক্লায়েন্টের। তো এত পরিমাণ যে কোশ্চেন করতেছে মানে খুবই বিরক্ত লাগতেছিল। তো এরকম কিছু বিষয় হচ্ছে আমাদের মধ্যে থাকে যে আমরা হচ্ছে একটা কাজ হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে, বাট এত পরিমাণ কোশ্চেন করি, অপ্রয়োজনীয় মানে প্রয়োজনীয় চাইতে অপ্রয়োজনীয় কোশ্চেন হচ্ছে বেশি করে থাকে, ঠিক আছে? এরকম কিছু বিষয় থাকে। তো এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, আপনি যদি সারাদিন তাকে বিরক্ত করেন, একটু পরপর নক করেন যে এটা এভাবে করছি, কিভাবে করবো, এটা ওইভাবে করবো, তাহলে কিন্তু সে অর্ডারটা দেখবেন যে ক্যান্সেল করে দিবে। বেশ কিছু ইস্যুজ আসলে থাকে, বিরক্ত করা যাবে না। আবার একেবারে বিরক্ত করবেন না যে বিষয়টা এরকম না, মানে স্পেসিফিক যেটা প্রয়োজন, যেটা জানা দরকার আপনার কাজের ফার্স্ট এক্সপেকটেশন থেকে, সেটা আপনাকে জিজ্ঞেস করতেই হবে। ওকে, তো এখানে আমি ইম্পর্টেন্স কিছু কোশ্চেন হচ্ছে দিয়েছি, লাইক আপনি হাউ মাচ ডু ইউ প্ল্যান টু ডেডিকেটেড টু দিস প্রজেক্ট, এটার জন্য হচ্ছে তার প্রজেক্টের জন্য কেমন ডেডিকেটেড বা হচ্ছে পেমেন্ট, বেশ কিছু বিষয় হচ্ছে আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন। দেন এরপরে যদি হচ্ছে আমরা দেখি, ডু ইউ হ্যাভ এ ফিক্সড ডেডলাইন অর টাইমলাইন ইন মাইন্ড ফর দ্য প্রজেক্ট, ঠিক আছে? তো এখন আসি এই যে ফিক্সড ডেডলাইন এবং টাইমলাইন, তাই না? আপনাদেরকেও আমি হচ্ছে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য একটা ফিক্সড ডেডলাইন বা টাইমলাইন দিয়ে দিই। মূলত হচ্ছে বিষয়টা এটাই যে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন একটা ধরা বাঁধা একটা সময় কিন্তু হচ্ছে থাকবে, ঠিক আছে? যে আপনি হচ্ছে ক্লায়েন্ট কাজ দিয়েছে, আপনি আপনার মতো করে হচ্ছে যখন খুশি তখন আপনি হচ্ছে তাকে এটা ডেলিভারি দিবেন, বিষয়টা এরকম না। একটা ডেডলাইন বা একটা ফিক্সড টাইমলাইন কিন্তু হচ্ছে থাকবে, ঠিক আছে? তো মূলত হচ্ছে বিষয় এটাই, এই জন্য মূলত হচ্ছে আমি অলওয়েজ আপনাদেরকে হচ্ছে যেটা করি সেটা হচ্ছে যে কোনো কাজ দিয়ে সেখানে একটা ডেডলাইন হচ্ছে ফিক্সড করে দিই। ওকে, এটা হচ্ছে আপনারা নিজেরা আসলে বেনিফিটেড হবেন যখন মার্কেট প্লেসে বা ক্লায়েন্টের কাজ করবেন, তখন আসলে এটা রিয়েলাইজ করতে পারবেন যেটা কতটুকু আসলে ইম্পর্টেন্ট ছিল আপনাদের জন্য। এরকম একটা ডেডলাইন এবং ফিক্সড টাইমলাইন কিন্তু হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবে। এরপর আসি হোয়াট আর ইউর হচ্ছে গোলস অ্যান্ড হোয়াই। তো যে লোগোটা হচ্ছে সে মেক করবে বা যেটার জন্য হচ্ছে সে কাজ করাচ্ছে, তার পিছনে আসলে লক্ষ্যটা কি বা হচ্ছে কেন, এই বিষয়গুলো আসলে আপনাদেরকে জানতে হবে। দেন এখানে আমরা এরপরে যদি হচ্ছে দেখি হোয়াট প্রোডাক্ট অর সার্ভিস ডাজ ইউর হচ্ছে বিজনেস অফার, সে যে হচ্ছে অফার করবে বা কি রিলেটেড সে প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে দিবে সেটা আপনাকে হচ্ছে জানতে হবে। যদি আপনি না জানেন, ধরেন সে এক্সাম্পল ইউএলএব একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউট, রাইট? এখন ইউএলএব এর যে লোগো আছে, ধরেন আমরা এরকম একটা লোগো, যদি লোগোর সাথে যদি একটা আইকন লাইক হচ্ছে একটা খাবারের প্লেট হচ্ছে অ্যাড করে দিই, তাহলে এটা কি হচ্ছে যায় আমাদের সাথে, আইটি ইনস্টিটিউটের সাথে এটা যায়? যায় না, বিকজ হচ্ছে এটা যেহেতু রেস্টুরেন্ট টাইপ, সেক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক সেটা আলাদা। তো আপনাকে হচ্ছে এই বিষয়গুলো জানতে হবে যে সে হচ্ছে কেমন প্রোডাক্ট
বা হচ্ছে কেমন সার্ভিস আসলে হচ্ছে দিবে, তার উপর বেস করে হচ্ছে আপনি আপনার লক্ষ্য বা হচ্ছে ওভারঅল যে বিষয়গুলো আছে সেগুলো ঠিক করতে হবে। এরপরে যদি হচ্ছে দেখি আমরা হু ইজ ইউর হচ্ছে টার্গেট অডিয়েন্স অ্যান্ড হু ইজ ইউর মোস্ট আইডিয়াল কাস্টমার, ঠিক আছে? তো মার্কেটিং যারা হচ্ছে মার্কেটিং এর বেসিক জানেন এখানে, তারা হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে আমার থেকে ভালো আই থিঙ্ক বুঝতে পারবেন। বিকজ হচ্ছে টার্গেট অডিয়েন্স এবং হচ্ছে মোস্ট আইডিয়াল কাস্টমার কারা আপনার হচ্ছে সেটা জানতে হবে। দেন সে অনুযায়ী হচ্ছে আপনাকে কি করতে হবে, সেটার উপর বেস করে হচ্ছে আপনাকে মেক করতে হবে। বুঝতে পারছেন? ধরেন আপনি একটা যে কোনো একটা লোগো হচ্ছে মেক করছেন, বাট আপনার আইডিয়াল যে কাস্টমার গুলা সেগুলো হচ্ছে লাইক ধরে নিলাম যে আমি হচ্ছে 25 থেকে হচ্ছে 60, এটা হচ্ছে আপনার আইডিয়াল কাস্টমার, তাদেরকে টার্গেট করে মূলত হচ্ছে আপনার বিজনেস প্ল্যানটা। এখন সেখানে যদি আপনি হচ্ছে ছোট একটা বেবির হচ্ছে বা কোনো একটা কনসেপ্টে এনে যদি হচ্ছে ডিজাইন করেন বা লোগোটা মেক করেন, তাহলে কিন্তু সেটা রিলিভেন্ট না, সেটা কিন্তু যায় না। যেহেতু আপনার আইডিয়াল কাস্টমার গুলা বা অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স হচ্ছে আপনার 25 থেকে হচ্ছে 60 এজের, মানে ওই রিলিভেন্টের ওই এজের, দ্যাটস ওয়াই আপনাকে ওইরকম করে হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে। বুঝতে পারছেন? দেন এই বিষয়গুলো আমি এটা আপনাদের কাছে প্রোভাইড করবি, এই বিষয়গুলো হচ্ছে ভালোভাবে দেখে নেবেন, ওকে? এরপরে যদি হচ্ছে আমরা আসি প্রাইজ ইউর হচ্ছে ওয়ার্ক অ্যাকর্ডিংলি, তো প্রাইজের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা কথাই বলবো, সেটা হচ্ছে প্রথমত অ্যাজ এ বিগিনার হিসেবে অলওয়েজ মাথায় রাখতে হবে কাজ বেশি করবেন, বাট হচ্ছে অ্যামাউন্ট একটু কম নিতে হবে। প্রথম অবস্থায় অ্যাজ এ বিগিনার কাজটা একটু বেশি করতে হবে, প্রাইসটা আপনাদেরকে কম নিতে হবে, ঠিক আছে? তো আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন বা কোনো একটা কাজ যখন আপনাকে প্রোভাইড করবে, তখন কিন্তু আপনি সেটা চিন্তা ভাবনা করতে হবে যে কতটুকু সময় লাগবে, সেটা কিন্তু আপনাকে হচ্ছে ফাইন্ড আউট করে ফেলতে হবে যে এটার পিছনে আমার কতটুকু সময় লাগবে বা কত ঘন্টা সময় লাগবে। ওভারঅল সেই বিষয়গুলোর উপরে আপনাকে হচ্ছে প্রাইসটা হচ্ছে নির্ধারণ করতে হবে, ওকে? তো প্রাইস নির্ধারণ করার ক্ষেত্রে আমি অলওয়েজ যেটা বলবো সেটা হচ্ছে সব সময় হচ্ছে একটু কম প্রাইসে হচ্ছে কাজ করার চেষ্টা করবেন প্রথম অবস্থায়। কারণ হচ্ছে ধরেন আমি যদি হচ্ছে বলি, এখানে আমরা বেশ স্টুডেন্ট আছে, অনেকজনে আছি, ধরেন আমরা যদি তিনজনকে আলাদা আলাদা করে ভাগ করে দেন, ধরেন একজন হচ্ছে টপ রেটেড সেলার, একজন লেভেল 2 সেলার, একজন হচ্ছে নিউ সেলার, রাইট? ওকে, তিনজন। তো আপনি ধরেন একটা লোগো ডিজাইন মেক করাবেন, বাট তিনজনে হচ্ছে $10 করে হচ্ছে দিচ্ছে, যে $10 যদি এটা করতে হয় তাহলে $10 করে হচ্ছে পে করতে হবে। এখন এই তিনজন থেকে আপনারা কাকে হচ্ছে পে করবেন? প্রথম যে এক নাম্বার সে হচ্ছে টপ রেটেড, সেকেন্ড যে লেভেল 2 সেলার, থার্ড যে 3 নাম্বার যে সে হচ্ছে নিউ সেলার, মাত্র হচ্ছে ইন করেছে। এই তিনজন থেকে আপনি কাকে দিয়ে আপনার লোগোটা মেক করাবেন? রেসপন্স করেন তো একটু। এই যে তিনজন পার্সনের কথা বলেছি, আপনারা হচ্ছে কাকে দিয়ে লোগোটা মেক করাবেন? ফার্স্ট যে পার্সনটা আছে, মানে টপ রেটেড যে সেলারটা আছে, তাকে দিয়ে করাবো ডেফিনেটলি, রাইট? কারণ হচ্ছে আমি যদি $10, যদি $5 হচ্ছে পেয়ে থাকতাম, লাইক হচ্ছে লেভেল 2 অথবা হচ্ছে নিউ সেলার, সে $5 হচ্ছে সার্ভিসটা দিচ্ছে, তাহলে কিন্তু আমরা চিন্তা ভাবনা করতাম যে এটার পিছনে আমি $10 খরচ করব না $5 খরচ করবো, রাইট? তখন কিন্তু আপনার কাজ পাওয়ার একটা পসিবিলিটিস কিন্তু হচ্ছে থাকবে। আবার আপনি খেয়াল করবেন বেসিক্যালি পুরুষ যারা আছে, যারা হচ্ছে বাজার করি আমরা বেসিক্যালি, দেখবেন যে হচ্ছে সকালবেলা ধরেন আপনি বাজারে গিয়েছেন, রাইট? সকালবেলা বাজারে ধরেন 9টার দিকে বা 8টার দিকে বাজারে গিয়েছেন, যার পর টমেটোর কেজি দেখতে পাবেন যে সে এক্সাম্পল ধরেন যে হচ্ছে 30 টাকা। বাট আপনি যদি হচ্ছে সন্ধ্যার পরে বা সন্ধ্যার পরে হচ্ছে যদি বাজারে যান, দেখবেন যে ওই টমেটো আবার হচ্ছে 20 টাকা বা 25 টাকা সেল করতেছে, ঠিক আছে? তো কিছু আপনার ক্লায়েন্টস বা কিছু পাবলিকের কিছু এরকম মন মানসিকতা থাকে যে সে একটু কাজ বেশি করাবে, দেন হচ্ছে পেমেন্ট একটু কম দেবে, ঠিক আছে? তো আমাদের প্রথম অবস্থায় মাথায় রাখতে হবে যে কাজটা একটু বেশি করবো, প্রাইস পেমেন্টটা একটু কম করে নিব, ঠিক আছে? তাহলে দেখবেন যে আস্তে আস্তে যখন একটা দুইটা করে এরকম ক্লায়েন্ট পাবেন, দেন আস্তে আস্তে আপনি আপনার অ্যামাউন্টটা বাড়ায় ফেলবেন। বুঝতে পারছেন? ইমপ্রুভমেন্টের সাথে সাথে আপনার পেমেন্টও অটোমেটিক বেড়ে যাবে। তো প্রাইজের ক্ষেত্রে হচ্ছে অলওয়েজ হচ্ছে স্ট্রিক্টলি হচ্ছে বলে দিবেন যে এই কাজের জন্য হচ্ছে এত টাকা হচ্ছে পেমেন্ট করতে হবে, বাট অবশ্যই হচ্ছে পেমেন্টটা কমিয়ে হচ্ছে এই করতে হবে, ঠিক আছে? স্ট্রিক্টলি বলে দিবেন, কোনো আমতা আমতা বা এরকম কোনো ভাইব করা যাবে না, একদম স্ট্রিক্টলি হচ্ছে বলে দিতে হবে। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি লার্ন ফ্রম আদার্স, তো এখানে কিছু লোগোর হচ্ছে স্যাম্পল দিয়েছি। মূলত হচ্ছে লোগোগুলা মানে হচ্ছে আদার্স, এগুলো থেকে একটু হচ্ছে আমাদের শিখতে হবে, জানতে হবে, এগুলার হিস্টোরিগুলো আমাদের হচ্ছে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি মেক ইউজ অফ দা হচ্ছে রিসোর্স, রিসোর্সের জন্য হচ্ছে আমরা বেশ কিছু সাইট হচ্ছে ব্যবহার করতে পারি। তো আমি আপনাদেরকে হচ্ছে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে পিন্টারেস্ট, দেন হচ্ছে বিহান্স, দেন হচ্ছে গুগল। এই তিনটাকে আপনি জাস্ট ফলো করলেই আই হোপ হচ্ছে, বা ড্রিবল আছে, এই চারটা বিষয়কে, ডিভল, পিন্টারেস্ট, দেন হচ্ছে বিহান্স, এই তিনটা বিষয়কে আপনি ফলো করলে আপনার আর কোনো সোসাইট সাইট হচ্ছে ইউজ করতে হবে না আই হোপ। সেখান থেকে আপনি হিউজ পরিমাণ কনসেপ্ট, রিসার্চ, মানে অবাক সবকিছু জেনারেট করতে পারবেন। বুঝতে পারছেন?
তো ডিজাইনের জন্য কিন্তু হচ্ছে অবশ্যই আমাদের রিসার্চ করতে হবে। উইদাউট রিসার্চ আপনি যখন ডিজাইন করবেন, আপনি ডিজাইন করেছেন, ধরেন আপনাকে আমি ডিজাইন দিয়েছি, আজকের দিনে আপনি 3টা ডিজাইন করে দিবেন আমাকে, সে এক্সাম্পল। তখন আপনি প্রথম ডিজাইনটা করেছেন, আপনি রিসার্চ ছাড়া যদি 3টা ডিজাইন করেন, তখন দেখবেন যে ঘুরিয়ে পেঁচিয়ে 3টা ডিজাইন সেম ফরম্যাটে সেম স্ট্রাকচারে 3টা ডিজাইন আপনি করছেন। যতই আপনি আলাদা আলাদা করতে চান, কোনোভাবে আপনি সেটাকে আলাদা করতে পারবেন না। উইদাউট রিসার্চে আপনি কিন্তু স্পেসিফিক আলাদা আলাদা কিন্তু ডিজাইন করতে পারবেন না। ঘুরে পিছিয়ে দেখবেন যে একই এর মধ্যে হচ্ছে আটকে আছেন। দ্যাটস হচ্ছে আমাদের রিসার্চ কিন্তু করতে হবে। তো রিসার্চের জন্য আমরা কোন সাইটগুলোতে রিসার্চ করব? আমরা হচ্ছে ফিন্টারেস্ট দেখতে পারি, দেন বিহান্স, আপনাদেরকে অলরেডি অ্যাকাউন্ট নিজেরও ক্রিয়েট করেছেন, সেখানে দেখতে পারেন। দেন হচ্ছে ড্রিবল, সেখানেও দেখতে পারেন। ওকে, দেন এখানে আরো কিছু সাইট আছে, এগুলো দেখে নিতে পারেন। এরপরে আসেন হচ্ছে চুজ দা হচ্ছে রাইট ফন্ট। ওকে, তো লোগো ডিজাইনের জন্য হচ্ছে আমরা রাইট ফন্ট, এখানে 25টা ফন্ট আছে যেগুলো হচ্ছে আপনারা সিলেক্ট করে কাজ করতে পারেন। ওকে, বাট হচ্ছে লোগো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আসলে হয়ে থাকে, তো সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার লোগোর উপরে যে আপনি এই ফন্টগুলা বা এগুলো ইউজ করবেন কিনা। বাট এখানে আমি 25টা হচ্ছে ফেমাস ফন্ট দিয়েছি, এগুলো আপনারা হচ্ছে কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে ইউজ করতে পারেন, ঠিক আছে। দেন এরপরে হচ্ছে আসি অ্যাভয়েড দ্য কপি অর ডুপ্লিকেট। ভালো করে খেয়াল করেন, অ্যাভয়েড দ্য কপি অর ডুপ্লিকেট। আজকের পর থেকে আমাদের কি করতে হবে, কপি ডিজাইন বাদ দিতে হবে, অ্যাভয়েড করতে হবে। কোনো কপি ডিজাইন হচ্ছে আমাদের কি করা যাবে না, ইউজ করা যাবে না। ক্লিয়ার সবাই? আজকের পর থেকে আমরা কোনো কপি ডিজাইন হচ্ছে করব না। আমরা জাস্ট কনসেপ্ট জেনারেট করতে পারি, দেখে রিসার্চ করে কিছু ইউনিক আইডিয়া বের করতে পারি, বাট কপি কোনো ডিজাইন করা যাবে না। ধরেন আপনি একটা লোগো ডিজাইন করেছেন, কপি ডিজাইন করেছেন, আপনার ক্লায়েন্টকে দিয়েছেন। এখন আনফরচুনেটলি সে কোনো না কোনো ভাবে, যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, কোনো না কোনো ভাবে কিন্তু ম্যাচ করে ফেলবে। যদি আপনি কপি করে থাকেন, কোনো না কোনো ভাবে তার সামনে চলে আসবে। যখন সে দেখতে পাচ্ছে যে আপনি কপি একটা লোগো থেকে ডিজাইনটা সেম আপনি করে দিয়েছেন, তখন কিন্তু আপনার সাথে কিন্তু সে কন্টিনিউসলি আর সামনের দিকে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। সুতরাং হচ্ছে আমাদের কপি ডিজাইন অ্যাভয়েড করতে হবে এখন থেকে। এরপরে আসি হচ্ছে লিমিট দ্য কনসেপ্ট সেন্ড। তো আমরা হচ্ছে যে, ধরেন আপনাকে হচ্ছে আমি একটা কাজ দিচ্ছি, যে কাজ করাবে একটা লোগো ডিজাইন হচ্ছে আমার করে দিতে হবে, বাট আমাকে কিছু কনসেপ্ট শেয়ার করো, তোমার কাছে কেমন কনসেপ্ট আছে একটু শেয়ার করে দেখি এটার সাথে হচ্ছে যায় কিনা। তো এই কনসেপ্টগুলো শেয়ার করার ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে একটা লিমিটেশন মেনটেন করতে হবে। ধরেন আপনার কাছে হচ্ছে কনসেপ্ট আছে হচ্ছে 10টা অথবা 12টা কনসেপ্ট আছে, আমি ধরে নিলাম। তো আমি আপনার কাছে চেয়েছি কনসেপ্ট শেয়ার করার জন্য, আপনি একসাথে আমাকে 12টা দিয়ে দিয়েছেন। ধরেন আপনি ক্লায়েন্টকে একসাথে 12টা দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পর সে এখান থেকে চুজ করার পরও সে দেখবেন যে আরো কিছু কনসেপ্ট আপনার কাছে চাইবে, যে আরো কিছু কনসেপ্ট হচ্ছে শেয়ার করো, ঠিক আছে। ধরেন আপনার কাছে ছিল এই 12টা, আপনি 12টা তাকে শেয়ার করে দিচ্ছেন। এখন নতুন করে আপনাকে কি করতে হবে, কনসেপ্ট জেনারেট করতে হবে, মেক করতে হবে, অনেকগুলো বিষয় বা টাইমের একটা বিষয় আছে, ঠিক আছে। তো কনসেপ্ট জেনারেট করার ক্ষেত্রে, কনসেপ্ট শেয়ার করার ক্ষেত্রে আমাদেরকে একটা লিমিটেশন মেনটেন করব, যেটা হচ্ছে আমরা দুইটা দুইটা করে হচ্ছে তাকে প্রোভাইড করব, দুইটা দুইটা করে, ঠিক আছে। ধরেন আপনার হচ্ছে 6টা, তাহলে আপনি 12টা লোক, তাহলে আপনি 6বার তাকে হচ্ছে প্রোভাইড করতে পারছেন, ঠিক আছে। সেই সুযোগটা কিন্তু থাকছে। তো বেসিক্যালি একবার, দুইবার, তিনবার, চারবার দেওয়ার পর কিন্তু হচ্ছে সে হয়তো তার মতো করে একটা কনসেপ্ট আপনাকে দিয়ে দিবে, অথবা এখান থেকে কিছু কনসেপ্ট হচ্ছে সে পিক করে নিবে। নর্মালি আপনি নিজেকেও যদি এই জায়গায় দাঁড় করান, ধরেন আপনি ধরেন একটা টি শার্ট কিনতে গিয়েছেন, যে কোনো শপিং মলে গেছেন, যে কোনো শপে গেছেন, একটা টি শার্ট কিনতে গিয়েছেন, রাইট। এই টি শার্টটা, ধরেন একটা টি শার্ট আপনার পছন্দ হয়েছে, তো আমাদের মাঝে হচ্ছে এরকম কিছু প্রবণতা থাকে যে একটা পছন্দ হয়েছে, এটাকে আমি হাতে নিয়ে রাখছি, যেটা পছন্দ হয়েছে হাতে নিয়ে রাখি। দেন বলি যে হচ্ছে আরো কিছু দেখান, আরো বেটার বা আরো কিছু আছে কিনা দেখি, আরো কিছু কিন্তু দেখি, রাইট। যদি বেটার না মনে হয়, তাহলে হাতে যেটা ধরে রাখছে এটা কিন্তু হচ্ছে আমরা পারচেস করতেছি। তো ক্লায়েন্টের ক্ষেত্রে এরকম, সে আপনি যখন তাকে অনেক বেশি বেশি করে হচ্ছে পাঠাবেন, সে হাতে ধরে রাখবে, তারপর আপনার কাছে কিছু কনসেপ্ট চাইবে যে আর বেটার কিছু পাওয়া যায় কিনা। সুতরাং হচ্ছে কনসেপ্ট যখন শেয়ার করবে, আর আমরা হচ্ছে একটা লিমিট হচ্ছে করতে পারি, লিমিটেশনের মধ্যে হচ্ছে করতে পারি, 2টা 3টা করেও করতে পারি, বাট একসাথে সবগুলো কনসেপ্ট কখনোই শেয়ার করবেন না। এরপরে আসি হচ্ছে ডেলিভারি দা হচ্ছে কারেক্ট ফাইল। তো এখানে হচ্ছে আমরা ডেলিভারি হচ্ছে কোন ফাইলগুলো দেবো, এআই ম্যান্ডেটরি মেন ফাইল লাগবে, তার জেপিজি দিতে হবে সোশ্যাল সাইটে ইউজ করার জন্য, পিএনজি ওয়েবসাইটে ইউজ করার জন্য দিতে হবে, বা কাউকে সেন্ড করার জন্য বা শেয়ার করার জন্য তাকে দিতে হবে। দ্যাটস ওয়াই পিএনজিটা লাগবে। টিআইএফ যে ফরম্যাটটা, এটা হচ্ছে অপশনাল, যদি ক্লায়েন্ট এটা চায় তাহলে প্রোভাইড করবেন। আমরা যেরকম জেপিজি পিএনজি সেভ দিতে চাই, এরকম টিআইএফ এর একটা ফরমেশন আছে এখানে, সেটা সিলেক্ট করে জাস্ট আপনি হচ্ছে এটা সেভ দিয়ে দিবেন। তো এটা হচ্ছে অপশনাল, যদি ক্লায়েন্ট চাই দিবেন, না চাইলে এটা স্কিপ করবেন। ওকে, এরপরে যদি হচ্ছে আসে লোগো ক্লাসিফিকেশন, এখানে লোগো ক্লাসিফিকেশনের কিছু আইডিয়া দিয়েছি, আপনারা হচ্ছে এগুলো দেখে নেবেন। এরপরে যদি হচ্ছে আসি, এখন আসেন লোগোর ক্যাটাগরি ওয়াইজ, রাইট। এখানে হচ্ছে ব্র্যান্ড মার্ক দেখতে পাচ্ছি, সিম্বল এবং আইকন। এই যে আইকনটা দেখে কিন্তু হচ্ছে অ্যাপেল আমরা ফাইন্ড আউট করতে পারতেছি। ব্র্যান্ড মার্ক খেয়াল রাখেন, এই যে কি পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে, ব্র্যান্ড মার্ক। এরপরে নিচে যদি আসি, ওয়ার্ড মার্ক। ওয়ার্ড মার্ক কেমন,
কোকাকোলা এবং গুগল, রাইট? এগুলো হচ্ছে মানে টেক্সট আকারে, ওয়ার্ডমার্ক আকারে লিখে লিখে। এর আগে আমরা যেটা দেখেছি অ্যাপেলের, সেটা হচ্ছে সিম্বল আকারে, তাই না? এরপরে যদি হচ্ছে নিচের দিকে আসি, এটা হচ্ছে লেটার মার্ক। দেখেন এই দুইটা লোগোর মধ্যে লেটার মার্ক আছে না? লেটার মার্ক আছে। এটাকে মূলত বলা হয়ে থাকে লেটার মার্ক, মানে এক একটা ক্যাটাগরি ওয়াইজ। এরপরে যদি হচ্ছে আমরা আসি, এটা হচ্ছে কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্ক বলতে আপনার হচ্ছে এখানে লাইক হচ্ছে লেটার বা হচ্ছে কন্টেন্ট মানে লিখা আছে, প্লাস হচ্ছে একটা আইকন আছে। যেমন এখানে একটা আইকন টাইপ কিছু একটা আছে, আবার লিখা কিন্তু আছে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি ইউএলএফ এর লোগোটা কোন ক্যাটাগরিতে পড়ে, একটু রেসপন্স করেন তো। ইউএলএফ এর যে লোগোটা আছে, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? কি ব্যাপার, বাকিরা রেসপন্স করেন না কেন আপনারা? লেটার মার্ক, কম্বিনেশন মার্ক, তো এখানে মূলত হচ্ছে আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে কম্বিনেশন মার্কে পড়ে, বিকজ অফ হচ্ছে আমাদের লেটার মার্ক ঠিক আছে, লেটার মার্কের পাশাপাশি লেটার মার্ক না, ওয়ার্ড মার্ক প্লাস হচ্ছে পাশাপাশি কি আছে আমাদের একটা আইকন কিন্তু হচ্ছে আছে, দ্যাটস এটা কম্বিনেশন মার্ক ক্যাটাগরির মধ্যে কিন্তু হচ্ছে পড়ছে। ওকে। এরপরে যদি হচ্ছে আমরা আসি হচ্ছে ইমব্লাম লোগো দেখতে পাচ্ছি এখানে, ইমব্লাম এই যে স্টারবাক বা হচ্ছে বিএমডব্লিউর যে লোগোগুলা, এই যে ইমব্লাম লোগো, এটা হচ্ছে এই ক্যাটাগরি। তো লোগোর আসলে ক্যাটাগরি ওয়াইজ আছে, হিউজ পরিমাণ ক্যাটাগরি আসলে আছে, ঠিক আছে? তো এই যে এখান থেকে কিছু ক্যাটাগরি কিন্তু হচ্ছে আমরা ফাইন্ড আউট কিন্তু হচ্ছে করতে পারতেছি। ওকে, এখানে কিছু ক্যাটাগরি ফাইন্ড আউট করতে পারতেছি। এখন আপনাদের হচ্ছে যে কাজ থাকবে, আপনাদের কাজ হচ্ছে আপনারা 10টা ফেমাস লোগো, লাইক হচ্ছে এডিডাস হতে পারে, নাইকি হতে পারে, ঠিক আছে, দেন হচ্ছে আলিবাবা হইতে পারে, দেন হচ্ছে এরকম ফেমাস কিছু সাইট মানে ফেমাস কিছু লোগো ফাইন্ড আউট করবেন, প্লাস হচ্ছে তার হিস্টোরিগুলো বের করবেন, মানে এই লোগোর পিছনের উদ্দেশ্যটা আসলে কি বা তার হিস্টোরিটা কি, সেটা হচ্ছে আপনারা বের করবেন। যেটা করবেন, 10টা হচ্ছে লোগো ফাইন্ড আউট করবেন, যে কোনো লোগো হইতে পারে, অবশ্যই লোগোগুলো ইন্টারন্যাশনাল লোগো হইতে হবে। আপনি যদি হচ্ছে বাংলাদেশের কিছু সোশ্যাল সাইডের বা হচ্ছে কিছু লোগো ইউজ করতে পারেন, সর্বোচ্চ 2টা বা 3টা পিক করতে পারেন, আর বাকি যে 7টা 8টা থাকবে সেগুলো হচ্ছে অবশ্যই ইন্টারন্যাশনাল লোগো হইতে হবে, এবং সেই লোগোর পিছনের হিস্টোরিটা কি সেটা আপনাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। তো আপনাদের এরকম একটা স্লাইড হচ্ছে বানাইতে হবে। এখন আপনারা হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে বানাবেন না কি দিয়ে বানাবেন, টোটালি হচ্ছে আপ টু ইউ, ঠিক আছে? মূলত আপনাদের এরকম কিছু স্লাইড করতে হবে, লাইক এখানে হচ্ছে তার লোগোটা আছে, নিচে হচ্ছে হিস্টোরিটা আছে, কেন হচ্ছে লোগোটা মেক করা হয়েছে বা এর পিছনের উদ্দেশ্যটা আসলে কি ছিল, এই বিষয়গুলো ওভারঅল হচ্ছে 10টা লোগো হচ্ছে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে, 10টা লোগোর হিস্টোরি আপনাদেরকে হচ্ছে লিখতে হবে। এটার জন্য হচ্ছে নেক্সট মঙ্গলবার, মানে হচ্ছে নেক্সট ক্লাস, যেহেতু আমাদের কি বার, নেক্সট ক্লাস কবে আপনাদের? বৃহস্পতিবার, তাই না? আমরা হচ্ছে বৃহস্পতি, নেক্সট মঙ্গলবারে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করব। মানে নেক্সট মঙ্গলবারে হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করব, যেহেতু আমাদের মাঝখানে একদিন গ্যাপ আছে, এটা হচ্ছে আপনারা শেষ করতে পারবেন না, ঠিক আছে? ক্লিয়ার সবাই? আর সেকেন্ড যে আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে একটা ব্রুশিয়ার ডিজাইন করবেন। তো এটা হচ্ছে আলাদা রেকর্ড হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করব। আজকের রেকর্ডটা হচ্ছে দিব না আপনাদেরকে, ঠিক আছে? ওকে। নেক্সট মঙ্গলবার আপনারা হচ্ছে দুপুর 2টার মধ্যে অবশ্যই হচ্ছে এই বিষয়গুলো সাবমিট করবেন। এখন আপনি ইমেজ আকারে হচ্ছে যে লোগোগুলোর প্রেজেন্টেশনের কথা বলেছি, সেটা আপনি হচ্ছে পাওয়ার পয়েন্টে করতে পারেন, মানে আপনার জন্য যেটা কমফোর্টেবল হয় সেটা আপনি করতে পারেন। আপনি চাইলে হচ্ছে ইলাস্ট্রেটরও করতে পারেন, চাইলে ফটোশপেও হচ্ছে করতে পারেন, প্রবলেম নাই, সেটা আপনার যেভাবে সুবিধা হয়। ওকে, ক্লিয়ার সবাই অ্যাসাইনমেন্টের বিষয়টা?